আজ কমলপুরে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকে তিনি টিসিএ কর্তাদের জানান, সাবরুম কলেজ মাঠে যদি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয় তবে এক্ষেত্রে অন্য কোনো খেলা হওয়ার সম্ভাবনা একদমই নেই। এই কথা জানিয়ে তিনি জানান যে রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। চলছে নতুন নতুন অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ সহ খেলাধুলার উন্নয়নের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন। রবিবার কমলপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামে। যদিও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএ স্বতন্ত্র একটি সংস্থা এবং টিসিএস এর অর্থেই কমলপুরে এই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। আজকে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা নবনির্মিত এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব, টিসিএ সচিব অনুব্রত দে সহ অন্যান্যরা। আসুন দেখে নিই কি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন, আমিও যখন সভাপতি ছিলাম খুব সমস্যা হতো যে আগরতলা শহরেরই যারা প্লেয়ার আছে বিভিন্ন ক্লাবে, কিন্তু সাব ডিভিশনাল লেভেলে যেখান থেকে পাইপলাইন থেকে সাপ্লাই হয় সেটা কম ছিল। আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, যে যেটা বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশন একটা করে ক্রিকেট মাঠ যদি হয় এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এজের গ্রুপের সেটা সুবিধা হয়। আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতেই আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায়, এখনো অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে। গতকাল আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, বলছে ওখানকার যারা। আমরা দেখে নিলাম মানিক বক্তব্য, উপস্থিতির হারও ছিল চোখে পড়ার মতো। ফিরে আসবো পরবর্তী খবর নিয়ে। তার আগে আমরা নজর রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।